মাত্র ৫ দিনের ব্যবধানে আবারও রাজধানীর হাতিরঝিলে মিলল এক যুবকের মরদেহ। সকালে পুলিশ প্লাজার পেছনে ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত মোহাম্মদ রবিনের বাড়ি কুমিল্লার চান্দিনায়। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। হাতিরঝিলের লেকে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। তারা খবর দেন হাতিরঝিল থানায়, কিন্তু সে থানার অধীন না হওয়ায় ঘণ্টা দুয়েক পর বাড্ডা থানার পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। একই সময়ে উপস্থিত হয় সিআইডির ক্রাইম সিন টিম। মরদেহ ভেসে ওঠার খবরে জড়ো হতে থাকেন স্থানীয়রা। কয়েকদিনের মাথায় আরেকটি মরদেহ পাওয়ায় উদ্বেগের কথা জানান তারা। ওইখান থেকে দেখতেছি প্রায় 1 ঘন্টা ধরে, এখন একটু পাশে আসছে, কিন্তু অনেকে আশেপাশে বলতেছে যে ওইখান থেকে নাকি সকাল 7টা থেকে দেখা গেছে, বাঁচতে বাঁচতে এখানে আসছে আর কি। চেহারা পুরোপুরি দেখা যায় না, তো এইভাবে উল্টে আছে, কেউই বলতে পারতেছে না এখন পর্যন্ত। 7টা বাজে ব্রিজের নিচে পুলিশ প্লাজার ব্রিজের নিচে বাসা রয়েছে মাঠটা, বাঁচতে বাঁচতে এদিকে আসছে আর কি। এক থানা বলছে ওই থানার, এক ছেলে বলছে এই থানার, অস্তে অনাহত লোক অনাহত উদ্ধার হচ্ছে না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রবিন। তিনি কুমিল্লার চান্দিনার আব্দুস সাত্তারের ছেলে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই বলে জানান বাড্ডা থানার ওসি। প্রাথমিকভাবে এই মৃতদেহের গায়ে কোনো রকম আঘাতের চিহ্ন বা সাসপিসিয়াস কিছু আমরা পাচ্ছি না, এবং এটা আরও বিস্তর তদন্ত করলে আমরা বলতে পারবো আসলে ঘটনাটি আসলে কী, কোথেকে এসছে, তার কেনই বা সে মারা গেল, মৃত্যুর সঠিক কারণ কি, এটা আমরা বলতে পারবো। তদন্ত সাপেক্ষে বলা যাবে আসলে এটা কি মার্ডার নাকি এটি পড়ে গিয়ে মারা গিয়েছে না অন্য কিছু, এটা আমরা পরে বলতে পারবো। গেল সোমবারও হাতিরঝিলে একটি যুবকের মরদেহ পাওয়া যায়। খোদ রাজধানীর প্রাণকেন্দ্রে এমন ঘটনা ঘটতে থাকায় আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি নিয়েও প্রশ্ন উঠছে। হাতিরঝিলের কিঞ্চিত অংশ পড়েছে আমাদের বাড্ডার মধ্যে, ঠিক আছে। তো এই হাতিরঝিল এরিয়ার মধ্যে মোটামুটি শিল্পাঞ্চল থানা আছে, হাতিরঝিল থানা আছে। তো আমাদের এইখানে কিন্তু আসলে এটা এই আমাদের অঞ্চল 5 বছরে কিন্তু বিগত 5 বছরে কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি। এই একটা মাত্র ঘটনাই 5 বছরে ঘটেছে। আমাদের এরিয়া কিন্তু একদম আমাদের প্রপার টিম আছে এগুলো, এবং সবসময় কাজ করতেছে, ঠিক আছে। টহলে আছে আমাদের প্রত্যেকটা টিম কিন্তু কাজ করে যাতে কোনো ঘটনা না ঘটে। হাতিরঝিল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের কথা ভাবছে আইন শৃঙ্খলা বাহিনী। সাকিবুর রহমান, RTV, ঢাকা।